হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা অনেকদিন ধরে অ্যাডব্লু মিডিয়া অথবা অ্যাপমাইন্ড নিয়ে কাজ করি বা এই রিলেটেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যেমন দেখেন, আমাদের মূল সমস্যা, আমরা অনেকদিন ধরে কাজ করি কিন্তু আমাদের প্রচুর ক্লিক আসে কিন্তু লিডের সংখ্যা খুবই কম। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? সেক্ষেত্রে আমি আজকে আপনাদের এমন একটা মেথড শিখাই দেবো, সেখানে আপনার ক্লিকও আসবে, লিডও আসবে, ইভেন আপনার এখান থেকে ডলারও আসবে, ইভেন এখানে আপনার ইপিসি রেটটাও কিন্তু হাই থাকবে। যেমন দেখেন, আমি আমার টুডে আর্নিং আজকে কিন্তু আমি কাজ করছি, এখান থেকে আপনার টোটাল 122টার মতো ক্লিক আসছে, আর টোটাল লিড আছে 14টার মতো, আর আমার 37.84 মতো আপনার কিন্তু ডলার কিন্তু এখানে আসছে। আপনি ইপিসি কিন্তু 0.31। এটা কিন্তু কোনো রকমের রিড করা, সম্পূর্ণ রিয়াল। আমি যদি রিলোড দিয়ে দেখাই, আমি রিলোড করে আমি দেখালাম, আবার রিলোড করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বারবার আমি যদি রিলোড করি, দেখেন, বুঝতে পারছেন তো? আমি যে ওয়েটা দেখাই দিব সেই ওয়েটা ফলো করবেন, আশা করি আপনাদের ভালো পরিমাণ প্রফিট আর্নিং করতে পারবেন। তো সম্পূর্ণ কাজটা শুরু করার আগে আমি একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তা চলেন আমরা কিভাবে কাজ করি। প্রথমত আমাদের যে কাজটা করতে হয়, আমাদের ক্লিক আসে। ক্লিক তো আমাদের হিউজ পরিমাণ কান্ট্রি থেকে আসে। যেমন আমি যদি দেখেন স্ট্যাটিস থেকে রিপোর্ট যদি দেখি, দেখেন এখান থেকে টুডে রিপোর্টে আসি, টোটাল আমার 125টা ক্লিক, 14টা লিড আসছে, $37 মতো আর্নিং হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমার কান্ট্রি যদি দেখি, দেখেন কান্ট্রি হিউজ পরিমাণ, অনেক কান্ট্রি থেকে কিন্তু আমার ক্লিক আসছে, লিড আসছে। ঠিক আছে, দেখেন হিউজ পরিমাণ কান্ট্রি থেকে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা কন্টেন্ট লক নিয়ে কাজ করব। কন্টেন্ট লক নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের যে দেশ থেকে ক্লিক আসুক না কেন, আমাদের এখান থেকে লিড শো করবে, কম হোক বেশি হোক, যেটা হোক শো করবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত একটা কন্টেন্ট লক তৈরি করতে হবে। আগে অ্যাডব্লু মিডিয়াতে লিঙ্ক দিয়ে কন্টেন্ট লক তৈরি করে কাজ করা যেত, কিন্তু এখন কোডিং দিয়ে কন্টেন্ট লকটা সেট আপ করে নিতে হয়। তো চলেন আমরা একটা কন্টেন্ট লক তৈরি করে আমরা কাজ করি। তো আমি আমার এই প্যানেল থেকে দেখাই দেবো না, আমি আমার আর একটা প্যানেল আছে, সেই প্যানেল থেকে লগ ইন করে আমি দেখাচ্ছি, কারণ এটাতে আমি অলরেডি অনেকগুলো কন্টেন্ট লক তৈরি করে ফেলছি। তো চলেন আমি আর একটা অ্যাকাউন্টে লগ ইন করি, আমি এটা একটু লগ আউট করে দিই। লগ আউট হয়ে গেল। হ্যাঁ, দেখেন আমি আমার আর একটা প্যানেলে লগ ইন করলাম। এই প্যানেলটা আমার একদম নতুন প্যানেল। নতুন বলতে অনেকদিন আগে অ্যাপ্রুভাল দিছি, কিন্তু কাজ করা হয় না। এখানে আমি একটা কন্টেন্ট লক তৈরি করব। কীভাবে কন্টেন্ট লক তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। তার আগে কন্টেন্ট লকের তৈরি করার আগে আমাদের ওয়েবসাইটটা কেমন হয় সেটা দেখাই। যেমন দেখেন, এই টাইপের আমাদের ওয়েবসাইট হবে, এরকম। প্রথমত থাকবে আমাদের এরকম। হ্যাঁ, আমরা ব্লগ দিয়েও কাজ করতে পারি, ডোমেন দিয়েও কাজ করতে পারি। প্রথমত আমাদের এরকম থাকবে, তারপরে কন্টেন্ট লক তৈরি করার পর এরকম হয়ে যাবে। তো আমি একটা কন্টেন্ট লক তৈরি করার জন্য আমি সরাসরি এখান থেকে কন্টেন্ট লকে ক্লিক করবো। করার পর এখান থেকে দেখেন বিল্ড মডিফাই লকার, এখানে সার্চ করবো। এখানে আসার পর আমরা যে কাজটা করবো, এখান থেকে বেস্ট থিম, এই বেস্ট থিমে ক্লিক করা। এখান থেকে আসার পর এখানে আমরা সরাসরি এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বিল্ড নাও আসার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো কন্টেন্ট লক এর আগে তৈরি করা আছে। আমি কি করবো, এখান থেকে ক্রিয়েট নাও, এখানে প্রেস করবো। করার পর এখানে একটা কন্টেন্ট লক নাম দেবো। আমি এখান থেকে দিয়ে দেবো টিউটোরিয়াল নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি টিউটোরিয়াল 1 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডান হয়ে যাওয়ার পর এখন আমাদের এখান থেকে পিক থিম, আমাদের এখানে একটা থিম ইউজ করতে হবে। যেমন দেখেন এখান থেকে বিভিন্ন রকমের থিম আছে, ডেস্কটপ মোবাইল মোডের আছে, অথবা এখান থেকে শুধু মোবাইল মোডের আছে। দেখেন যে শুধু মোবাইল মোডের আছে, এই যে শুধু ডেস্কটপের আছে। আমার কাছে সবচেয়ে বেস্ট যে থিমটা ভালো লাগে সেটা হলো এই আইফ্রেমের এইটা, আর হলো এইটা, এই দুইটাতে ভালো কনভার্সন হয়। আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন, অথবা এই থিমটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু আমাদের বেশিরভাগ ট্রাফিক মোবাইল থেকে আসে, হ্যাঁ, আমরা কি করব, এই থিমটা এখানে ইউজ করব। তো আমি এখানে এটা প্রেস করলাম। প্রেস করার পর যেমন দেখেন এখান থেকে ওপেন, তারপরে এখান থেকে আনলক, এগুলো কথা আপনি চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু। হ্যাঁ, তো আমি এই থিমটা ইউজ করি। দেওয়ার পর এখান থেকে সেভ দেওয়ার পর ওকে। এখন এখান থেকে জেনারেটর চলে আসবেন। জেনারেটর আসার পর দেখেন এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন কিন্তু। হ্যাঁ,
এই অফার ড্যাশবোর্ড, তারপরে নাম্বার অফ অফার, এখানে আমি নাম্বার অফ অফার 15টা দিয়ে দিলাম, 15টার উপরে দেখাই দিবে। হ্যাঁ, এখান থেকে রিকোয়ারমেন্ট 1 দিতে পারেন। ইউআরএল এখান থেকে গুগল থাক, এখান থেকে আপনি পেজ মডিফাই কালার, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে হেডার চেঞ্জ করতে পারবেন। এই যে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এই যে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো ওগুলো এই মুহূর্তে আমি দেখাইলাম না, যেহেতু সময় স্বল্পতার কারণে দেখাইলাম না। ছোট্ট একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না। হ্যাঁ, ওটা আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও আরও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তারপর এখান থেকে চাইলে আপনি এই থিমটাও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আবার চাইলে এখান থেকে নতুন করে থিম চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন। ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ দেওয়ার পর আমরা এখান থেকে যে বিল্ড লিঙ্ক অ্যান্ড কোড ওয়েবসাইট, এখানে আসলাম। আসার পর দেখেন এখান থেকে আমাদের এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে গেট কোডে আসার পর দেখেন আগে এখান থেকে আমাদের একটা লিঙ্ক দিত, ওই লিঙ্কটায় কাজ করলে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটার ইউজ করতে হতো না। হ্যাঁ, যেহেতু আমাদের এখনো লিঙ্ক দেয় না, এখন আমাদের জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে কাজ করতে হয়। তো এইটা কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটে হেড ট্যাগ আছে, হেড ট্যাগ আমাদের বসাতে হবে। তো আমরা কি করব, আমরা একটা করে এই প্রত্যেকটা কন্টেন্ট লগের লিঙ্কটা কপি করব। প্রথমত আমি এটা কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাডে রাখবো। এই নোটপ্যাডে রাখার পর আমি এখান থেকে স্পেস দিলাম, দেওয়ার পর আবার নিচে আসলাম, দেওয়ার পর এইটা আমি নিলাম। সেমভাবে আমি আরেকটা নিলাম, সেমভাবে আপনি আরেকটা নেবেন। এক কথায় আপনি যতগুলো কোড আছে সবগুলো এখান থেকে কপি করে নোটপ্যাডে রাখবেন। শেষ। এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে, এই কোডের মধ্যে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হলো দেখেন এই যে ক্লিক মি এই কথাটা আমাদের তুলে দিতে হবে। হ্যাঁ, আমরা এটা এখান থেকে ব্যাক বাটন চাপে তুলে দিলাম। এখন এই সাইটটা আমাদের কপি করতে হবে। কপি করার পর আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা যে একটা ব্লগার সাইট তৈরি করে রাখছি, হ্যাঁ, এই যে ব্লগার সাইট, এই সাইট এখানে এটা পেস্ট করবো। হ্যাঁ, যেমন এখান থেকে আমি কোথায় আসবো, ব্লগারে আসবো, অথবা আপনার কিন্তু ডোমেন অ্যাড করা থাকলে কোনো সমস্যা হবে না, অথবা আপনার ওয়েবসাইট থাকলে সমস্যা হবে না। আমরা এখান থেকে যে থিম আছে, থিমে চলে আসবো। আসার পর এখান থেকে এই যে এডিট HTML, আসার পর এখান থেকে এই যে হেড ট্যাগ দেখতে পাচ্ছেন, এই হেড ট্যাগের মাঝে এটা বসায় দিবেন। এই যে হেড ট্যাগ, প্রথমেই হেড ট্যাগ থাকবে। আর যারা হেড ট্যাগ খুঁজে পাবেন না, তারা কি করবেন, Ctrl+F চাপবেন, চাপার পর এখান থেকে হেড লিখবেন। ঠিক আছে, এই হেড কথাটা এখানে লিখবেন। লেখার পর আপনি সার্চ করলে, ইন্টার চাপলে এই হেড ট্যাগটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু উপর থেকে পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সাইটটা কিন্তু এইভাবে আছে। আমি যদি রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার পর আমার সাইটটা কিন্তু এই যে এভাবে শো করছে, আগের সাইট কিন্তু শো করছে। হ্যাঁ, এখন যদি কেউ মোবাইল থেকে আসে তাহলে কেমন দেখাবে আমি একটু দেখাই। দেখেন মোবাইল মোড থেকে কেউ যদি আসে, আমার সাইটটা এইভাবে শো করবে। সরাসরি এই যে টেমপ্লেটটা ছিল আগের, সেই টেমপ্লেটটা শো করবে না, সরাসরি অফার শো করবে। এখন যে কান্ট্রি থেকে আসুক না কেন, এই টাইপের অফার ওইখানে শো করবে। তখন উনি কি করবে, এখান থেকে ওপেন করে সার্ভে ক্লিক করলে, অথবা ইমেল সাবমিট করলে, অথবা ক্রেডিট কার্ড সাবমিট করলে আমাদের যে রেভিনিউ, সেই রেভিনিউটা আমাদের প্যানেলে যোগ হবে। বুঝতে পারছেন? তো এইভাবে যে কোনো কান্ট্রি থেকে আপনার ক্লিক আসলে, এখন আমাদের যে কাজটা করতে হবে, মেইন বিষয় হলো এই যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নিয়ে কমেন্ট মার্কেটিং অথবা বায়োতে যে কোনো মার্কেটিং আমাদের এটা করতে হবে। করলে আমরা এই পরিমাণ রেভিনিউ আমাদের অ্যাকাউন্টে যোগ হবে। বুঝতে পারছেন? তো এইটা হলো মেইন মার্কেটিংয়ের ট্রাফিক। ঠিক আছে, এভাবে কাজ করলে আশা করি ভালো প্রফিট আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এভাবে কাজ করেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের সকল রকমের তথ্য আছে, ওইখান থেকে আমাদের নক দিবেন। আশা করি যতটুকু হেল্প করে আমরা করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।